মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো শুক্রবার, আর শুক্রবারের সকালে এখন সময় হয়েছে 6:45। আমার চাফি রেডি। আজকে চাফি বানাচ্ছি। জানলা খুলতে পারছি না, প্রচন্ড ঠান্ডা বাইরে। আর কিছু মানে কাল থেকে হয়তো কিছু কাজকর্ম হবে, ঘরের কিছু রেনোভেশন হবে। তো সেই জন্য জানি না কতটা কিভাবে কি ভিডিও দিতে পারবো না পারবো, সেগুলো পরে তোমাদের সাথে কথা বলবো। আর দাঁড়াও এক সেকেন্ড। নিজে তো ক্রিম কেক আর খায়, এবার আমার জন্য মিষ্টি বিস্কুট কালকে এনেছে। দেখো, পাগল বলবো না, এ দেখো, বিগ বিস্কের একটা প্যাকেট, টি টাইমের একটা প্যাকেট, এদিকে জিরা টপের একটা প্যাকেট, আবার মমস ম্যাজিকের একটা প্যাকেট, 4খানা প্যাকেট নিয়ে এসছে। আজকে কোনটা খুলবে? টি টাইম? ওই দুটো তোমার জন্য। এই দুটো? এই দুটো আমার অফিসের জন্য। আমি এত বিস্কুট নিয়ে যাবো? ঘরে রেখে না, এগুলো নাও। টি টাইমটা খোলো, আমি চাফিটা ঢেলে নিয়ে আসি। চাফি রেডি হয়ে গেছে। টি টাইমটা খুলে ওই ওই যে নিচের কৌটোটা আছে, নিচের কৌটোটাতে ভরো। এইটার মমটা তোমার। ঠিক আছে, ওটা আমি দুটো সরিয়ে দিচ্ছি, তুমি টি টাইমটা খোলো। আর জিরাটা একটু করো। খুলে ঢালো। রেডি। যদি তারে নাই চিনিব সে কি আমার ভেবেছিলে। কমে যায় কি করে? 1 কাপ করে জল দিলাম, এত তো ফোটেনি যে কমে একেবারে এতটা কম হয়ে গেল। আজকে ইয়েটা ফেলতে হবে গো। হ্যাঁ, মনে করে দিলাম আর কি, আর কিছুই না। রেডি। বাইরে একটু বেরিয়েছিলাম একটু ভিডিও করবো বলে। ওরে বাপ রে, কি ঠান্ডা! ঘরে তো বুঝতেই পারি না যে বাইরে এতটা ঠান্ডা। আবার যখন বাইরে থেকে আসি তখন বুঝতে পারি যে বাইরে কতটা ঠান্ডা। তাও দেখো, এখন তো আমার 6টায় ছুটি হয়। আর আগের যেই অফিসটায় করছিলাম, এই 1 মাস আগের কথা বলছি, 7:30টায় ছুটি হতো। বাপরে, বাড়ি আসতে আসতে বেজে যেত 8টা। ও তো শীতকালে অর্ধেক রাত। কি করে ইয়ে করতাম কে জানে। এই একটা এক্সট্রা কাজ, কিন্তু এটা আমার মনের মতো কাজ। অনেকেই বলবে, দিদি তোমার আবার মনের মতো কাজ মশারি ভাঁজ করা? আমার ভাল লাগে, বেশ পাটে পাটে মশারিটা ভাঁজ করব। আমার অদ্ভুত কিছু ভালো লাগা আছে। কাদের কাদের আমার সাথে মেলে জানিও তো। আমার জামা কাপড় ভাঁজ করতে ভাল লাগে, আমার মশারি ভাঁজ করতে ভাল লাগে। যেটা একদম ভাল লাগে না আমার, সেই কাজটা হচ্ছে ঘর মোছা। ঘর মুছতে ভাল লাগে না, বাকি সব কাজ আমার ভাল লাগে। বাসন মাজতেও তুমি দাও, প্রেসার কুকার ছাড়া বাসন আর সব বাসন মাজতে আমার ভাল লাগে। প্রেসার কুকার মাজতে গেলেই আমার গায়ে জ্বর আসে। কি করব বলো? কিছু করার আছে? তাহলে প্রেসার কুকার ইউজ করা বন্ধ করে দিতে হবে, তাই না?
বলো তো দেখি কে কে বুঝতে পারছো আমি কি রান্না করব? ডিমের কারি? না, ডিমের কারি করব না। গতকাল রাতে ভেবেছিলাম মটর ভেজাবো, ভুলে গেছি, তাই এখন একটা ওয়ান পট মিল বানাবো। ডিম, আলু, চাল সব দিয়ে একটা ওয়ান পট মিল। ওই বলতে পারো ফাঁকিবাজি রান্না। ডিমটা ভেজে তুলে নিয়েছি, আলুগুলোও একটু ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আর দেখলেই তো তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা। এবার আলুটা তুলে নিয়ে ওর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজবো। ওর মধ্যে নুন হলুদ দেবো আর দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করা। পেঁয়াজটা বেশ একটু নরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা আর কুচনো টমেটো। তারপরে আবার একটু নেড়ে চেড়ে নরম করে নিয়ে ওর মধ্যে মশলা দেবো। মশলা দিয়ে হালকা একটু জল দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপরে আলুগুলো দেবো, ভিজিয়ে রাখা চালটা দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওটার মধ্যে পরিমাণ মতো জল দেব। জল কতটা দেবো বলো তো? যতটা চাল দিয়েছি ঠিক তার ডবল জল দেবো, পোলাওতে যেরকম দেওয়া হয় আর কি। দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপার মধ্যে চালটা সেদ্ধ হয়ে যখন 90% মতো সেদ্ধ হয়ে যাবে, সেই সময়ে ঢাকনাটা খুলে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দেবো। দেবো একটা বাটারের ছোট কিউব, আর দেবো হচ্ছে ধনেপাতা কুচি, আর সব শেষে দেব একটু গরম মশলা গুঁড়ো। দিয়ে নাড়াবো না আর, ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিট, গ্যাসটা বন্ধ করে দেবো। ব্যাস, তার মধ্যেই হয়ে যাবে রেডি আমাদের ওয়ান পট মিল। আর ওয়ান পট মিলও বলতে পারো বা এক পোলাও বলতে পারো, যার যেটা খুশি বলতে পারো। খেতে কিন্তু দারুণ হয়েছিল, নো ডাউট দারুণ হয়েছিল খেতে। এটা হচ্ছে দুজনের লাঞ্চ বক্সটা দেখো। এটা হচ্ছে ম্যাডামের, এটা হচ্ছে আমার। ওয়ান পট মিল, এগ, ডিম দিয়ে। এই দেখো, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে ম্যাডামের। এটা হচ্ছে ফ্রাইডে লাঞ্চ বক্স। শুভ সন্ধ্যা সবাইকে। সকালবেলা অনেক স্টাইল করে নাইটির ওপরে হাউস কোট পরেছিলাম, কিন্তু এখন এত ঠান্ডা লাগছে, পুরো কাঁপুনি দিচ্ছে। সোয়েটার পরে নিয়েছি, আসার সময় নিয়ে এসেছি ছোট্ট একটা তাল বেগুন আর একটা ফুলকপি। মাছ আছে, দাঁড়াও মাছটা বের করি। মাছটা কালকেই ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। 4 পিস মাছ বের করেছি, দেখো। এই 4 পিস মাছ রান্না করব। এই মাছটা যে কী দিয়ে রান্না করবো এখনো ভাবিনি। ইচ্ছে আছে নয় সর্ষে দিয়ে নয় তিল দিয়ে করার। মাছটা করব, ওই ছোট বেগুনটা এনেছি না, তাল বেগুন, বেগুন ভাজা করব, ডাল আছে আর ভাত। এই হচ্ছে রাতের মেনু। অ্যাকচুয়ালি ভাতটা তো আমরা রাতেই খাই। আর আজকে মোটামুটি কাল সকাল থেকে ঘরে কাজ শুরু হবে, তো দেখি কত দূর কী করতে পারি। শোয়া ঠোয়া তো সব পরে ওপরে দিদিদের ওখানেই হবে, দেখা যাক। রান্না করবো আজকে পাবদা মাছ, বুঝলে তো। তো পাবদা মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। আগে ভাতটা বসিয়ে দিই, ভাতটা হোক, তারপরে ডাল করা আছে, আর ওই যে তাল বেগুন এনেছি, তাল বেগুন ভাজবো। এই হচ্ছে রাতের খাবার। এই দেখো 4 পিস নিয়েছি, 4 পিস মাছের গায়ে হলুদ দিয়ে রেখেছি। এক্সস্টের আওয়াজটা হচ্ছে, ওটা একটু ইগনোর করো। গতকাল ভেবেছিলাম, মানে আজকে সকালে ভেবেছিলাম মটরের ঘুগনি করব। ভেজাতে ভুলে গেছি যথারীতি। ভোর 5টায় মনে পড়েছে, তখন আর ভেজালে হবে না, তাই আজকে আর কোনো রিস্ক নিচ্ছি না, আগেই ভিজিয়ে দিচ্ছি। এই যে মটর, আর এই যে নিয়ে চলে এসেছি বাটি, এর মধ্যে এখনই ভিজিয়ে দিচ্ছি। কাল সকাল থেকে ঘরে কাজ শুরু হবে, কাজেই কাল বেশি রান্নাবান্না কিচ্ছু করতে পারবো না। পল্লবকে রুটি করে দেবো, আর আমি ওই ঘুগনি করব। আমি ঘুগনি মুড়ি দিয়ে নিয়ে চলে যাব। ওদিকে এখন বেগুন ভাজাটা হচ্ছে, হলেই খেতে বসে যাব। হ্যালো, আজ হচ্ছে শুক্রবারের ডিনার। দেখো সুন্দর ডাল আছে, তাল বেগুন ভাজা আছে, লেবু আছে, আর এখানে তিল পাবদা।
বেশ সুন্দর হয়েছে কিন্তু দেখতে জিনিসটা, তাই তো? খেয়ে চল। বলবে কেমন হয়েছে। অবশ্যই অবশ্যই, চলো বসে থাকা যাবে না, খেয়ে নি। দারুণ হয়েছে, দারুণ। ঘড়িতে এখন সময় হয়েছে কটা জানো? ঘড়িতে এখন সময় হয়েছে 11:45। তাড়াতাড়ি চলে এলাম। কেন তাড়াতাড়ি চলে এসেছি সেটা বলি। শুয়ে পড়বো তাড়াতাড়ি। এই যে ওয়ালটা আছে না, তোমরা দেখেছো এই ওয়ালটা খুব ড্যাম্প, যেহেতু ওটার ওপাশে রিজার্ভার আছে সেই জন্য ড্যাম্প হয়েছে। তো কালকে কাজ হবে, এটা পুরো চটিয়ে আবার সেই কাজ যখন হবে তখন দেখাবো। তো সকাল সকাল উঠতে হবে, 7টার মধ্যে মিস্ত্রিরা চলে আসবে কাজে, আমাকে তো অফিস যেতে হবে। পল্লব থাকবে ঘরে, পল্লব ওই 8টা 8:30টায় ঢুকবে। আদরকে দিয়ে, আদরের এক্সাম চলছে, আদরকে দিয়ে 8টা 8:30টায় ঢুকবে, ও মোটামুটি 12:30 1টা অবধি থাকবে। আবার ওইটুকু সময় একটুখানি মানে গ্যাপ যাবে। গ্যাপ যাবে বলতে ওইদিকে দিদিদের কোনো কাজ টাজ করবে মিস্ত্রিরা, তারপরে ও আবার 2টোর পরে আবার চলে আসবে। আর আমাদের এই দুদিন আমরা শিফট হয়ে যাব ওপরতলায়। দিদি বলছে, আজকেই বলছে চলে যাও, ওপরতলাটা তোমাদের জন্য পুরো ছেড়ে দিয়েছি। আমার ডিভানে নতুন তোষক, নতুন কম্বল আনলাম, ঠিক আছে চলে যাব। আজকে রাতটা এখানে থাকি, কাল সকালে চলে যাব। সব ব্যাগের মধ্যে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে কাল সকালে চলে যাব। তাহলে ওপরতলাটা যখন ছেড়েই দিয়েছে, দুদিন ওখানেই রবিবারে এখানে শোয়া হবে না, বলো সোমবার এখানে শুতে পারবো, কারণ ঘর ধোয়ার ব্যাপার থাকবে। তো তো সেটাই হলো ব্যাপার। আর তোমাদেরকে বলি, পাবদা মাছটা কি দিয়ে রাঁধবো কি দিয়ে রাঁধবো ভাবতে ভাবতে ওষুধটা দিও, শুনছো? ওষুধটা দিও। পাবদা মাছটা কি দিয়ে রাঁধবো কি দিয়ে রাঁধবো এটা ভাবছিলাম, যে সর্ষে দিয়ে করব, রাত্রিবেলা সর্ষে দিয়ে খাবো, কেমন হবে কি জানি। তারপরে মনে হলো না, তিল দিয়ে করি। তারপরে টমেটো, তিল আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়ে ওইটা দিয়ে করেছি। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, কি ভালো খেতে হয়েছে গো, দারুণ হয়েছে খেতে। এই দেখো এখানে, দেখতে পাচ্ছ, এইটা নিয়ে এসেছে, এইটা এখন লাগাবো পুরো একদম মানে আঙুলে করে নিয়ে হাতটা সাবান, খাওয়ার পরে এমনিই সাবান দিয়ে হাত ধোয়া হয়, ধুয়ে এসেছি। এইখানে একটা হয়েছে, এই ওপরে একটা হয়েছে, ঠান্ডা থেকে হয়েছে। এটা এখন লাগাবো, লাগিয়ে শুয়ে পড়বো। চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। আবার কালকে আসবো নতুন ব্লগের সঙ্গে। এখন কাল পরশু কতটুকু কি দেখাতে পারবো জানি না, তবে দেখাবো নিশ্চয়ই, তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব, ভাগ করে তো নেবই সবকিছু। চলো টাটা, গুড নাইট।